স্কাউটের অভিজ্ঞতা নিয়ে তরুণদের নতুন পৃথিবী গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে বলেছেন, গণ অভ্যুত্থানে স্কাউটদের জীবন দেওয়ার ঘটনা বিরল। বাংলাদেশ সেই ইতিহাস সৃষ্টি করেছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্কাউটদের দেশব্যাপী কার্নিভালের উদ্বোধন এবং কাব অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তরুণদের বিশ্বকে আবিষ্কারের সুযোগ তৈরি করে দেওয়ারও আহ্বান জানান তিনি। তরুণদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের পাশাপাশি দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে ১৯৭২ সালে বাংলাদেশের যাত্রা শুরু হয় স্কাউটের। এরপর থেকে দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানের ১১ থেকে ২৭ বছর বয়সী শিক্ষার্থীরা স্কাউট ও রোভার স্কাউটে সংযুক্ত হয়ে নিজেদের পৃথকভাবে গড়ে তোলার সুযোগ পাচ্ছে। দেশের নানা প্রয়োজনে বারবার স্কাউট সদস্যদের অংশগ্রহণ আছে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে শহীদ হয়েছেন ৮ স্কাউট সদস্য। সোমবার অনুষ্ঠানের শুরুতেই প্রধান উপদেষ্টার বক্তব্যে আলোচনায় আসে বিষয়টি। শুধু বাংলাদেশের স্কাউটিং এর ক্ষেত্রে না, সারা বিশ্বের স্কাউটিং এর ক্ষেত্রে আজকে একটা বিশেষ গৌরবের দিন। ৮ জন স্কাউট আত্মাহুতি দিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। স্কাউটিং এর ইতিহাসে এরকম নজির আর কোথাও নাই। প্রধান উপদেষ্টা বলেন, সাধারণ শিক্ষা ব্যবস্থায় নিজেদের আবিষ্কারের সুযোগ নেই। স্কাউটদের এই অভিজ্ঞতা নিয়ে নতুন পৃথিবী গড়ার আহ্বান জানান তিনি। সারা ভবিষ্যৎ রচনা হবে তোমাদের এই বয়সের অভিজ্ঞতার মাধ্যমে। ঠিক আছে, সেই বয়সে এসে দরজাটা খুলে দেওয়া সবার জন্য একটা মস্ত বড় দায়িত্ব হিসেবে রইল তোমাদের জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তোমরা যাতে এই অভিজ্ঞতা নিয়ে ভবিষ্যতের পৃথিবী রচনা করতে পারো, সেই কথাটা মনে রাখতে পারো। তরুণরা যাতে বিশ্বকে আবিষ্কারের সুযোগ পায়, সেইভাবে স্কাউট পরিচালনারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। না হলে গদবাঁধা জীবনে, ছাত্র জীবনে নিজের সঙ্গে পরিচয় হওয়ার আর কোনো সুযোগ নেই। স্কাউটিং একটা বড় দরজা খুলে দিয়েছে তোমাকে। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ স্কাউট সদস্যদের পরিবারকে সম্মাননা জানানো হয়। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।